জিয়া চোয়ানজুন এবং তার সহকর্মীরা যথারীতি ওয়ার্ক বোটে ওঠেন। তারা সামুদ্রিক প্রশাসক। তারা প্রতিদিন নদীতে নৌ চলাচল চিহ্ন এবং অন্যান্য সুবিধাগুলি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। জিয়া চোয়ানজুন যে নদীটি পরিদর্শন করেছেন এর একটি হৃদয়গ্রাহী গল্প রয়েছে। এর ইতিহাস 2500 বছরেরও বেশি পুরনো। এটি বিশ্বের প্রাচীনতম কৃত্রিম খাল, সেই সাথে দীর্ঘতম এবং বৃহত্তম খাল, যা মোট নদী বিভাগের সাথে 2700 কিলোমিটার দৈর্ঘ্য যোগ করে। প্রাচীন চীনে একটি বৃহৎ প্রকল্প হিসেবে এই গ্র্যান্ড খালটি ঐতিহাসিক মূল্য বহন করে। চীনের বিখ্যাত মহাপ্রাচীর হিসেবে এটি দক্ষিণ চীনের অর্থনৈতিক পাওয়ার হাউস এবং উত্তরে রাজনৈতিক কেন্দ্রকে সংযুক্ত করে সরবরাহ সঞ্চালনের মতো ফাংশন সম্পাদন করে। গ্র্যান্ড খালটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামরিক নিরাপত্তা বজায় রেখেছে। এছাড়া অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সমৃদ্ধি প্রচার করে। জিয়াংশু, যেখানে জিয়া চোয়ানজুন দাঁড়িয়ে আছেন, যেখানে গ্র্যান্ড খালের সেরা অংশটি পাওয়া যায়, এটি আজ অবধি একটি ব্যস্ত শিপিং চ্যানেল রয়ে গেছে। কাজ থেকে বিরতির সময় জিয়া চোয়ানজুন খালের সাথে সম্পর্কিত মানুষ এবং দৃশ্যগুলি রেকর্ড করতে তার ক্যামেরা ব্যবহার করেন। তিনি 30 বছর ধরে এটি করে চলেছেন এবং অসংখ্য ছবি সংগ্রহ করেছেন। আমি এই এলাকায় জন্মেছি এবং বড় হয়েছি। বড় হওয়ার পর কাকতালীয়ভাবে আমাকে মেরিটাইম অপারেশন বিভাগে কাজ করার জন্য নিয়োগ দেয়া হয়। 3 বছর কাজ করার পর জিয়া চোয়ানজুন একটি ক্যামেরা কিনে খালের ছবি তুলতে শুরু করলেন। তিনি যেখানে বসবাস করেন এবং কাজ করেন সেই এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি পুরো খালের বিভিন্ন অংশ ক্যামেরাবন্দী করেন। তার ছুটির সময় এবং অন্যান্য সময়ে এই অপেশাদার ফটোগ্রাফার এভাবে কিছুটা খ্যাতি অর্জন করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে খাল সম্পর্কে দুটি প্রধান ঘটনা জিয়া চোয়ানজুনকে আন্দোলিত করেছে। একটি হল 2014 সালে গ্র্যান্ড খালটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। অন্যটি হল গ্র্যান্ড খালের পাশে একটি জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মিত হবে। এটি এখন পর্যন্ত চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বোচ্চ স্তরের পরিকল্পনা। গ্র্যান্ড খালটি ইতিহাসে সমৃদ্ধ একটি সোনালী জলপথ, যা হাজার হাজার মাইল পর্যন্ত প্রসারিত, পাশাপাশি বিশাল সাংস্কৃতিক ঐতিহ্য। এখন এটি একটি সাংস্কৃতিক পার্ক হিসেবে পুনরুজ্জীবিত হবে, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়। একটি সাংস্কৃতিক উদ্যানের মতো আমরা আমাদের গ্র্যান্ড ক্যানাল কালচারাল বেল্টের সাংস্কৃতিক ইতিহাসকে আধুনিক তরুণদের কাছে, ক্যানালের ধারে বসবাসকারী মানুষ, সমাজের সর্বস্তরের মানুষ এবং বৃহত্তরভাবে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে দিতে পারি। যেমন এর একটি প্রধান উদাহরণ হল ইয়াংজুতে ইউনহে সানওয়ান সিনিক স্পটে প্রতিষ্ঠিত চায়না গ্র্যান্ড ক্যানাল মিউজিয়াম। আমরা ইতিমধ্যে সাংস্কৃতিক পর্যটন প্রকল্পে কিছু বিনিয়োগ করেছি। প্রাসঙ্গিক সাংস্কৃতিক বই প্রকাশ করা এবং প্রাসঙ্গিক চলচ্চিত্র, টেলিভিশন, রেডিওর নাটকের পাশাপাশি মঞ্চ নাটক নির্মাণ গ্র্যান্ড খালের সাংস্কৃতিক নির্মাণের জন্য এজেন্ডায় রয়েছে। এই জাতীয় নীতিগুলির সমর্থনেই 2022 সালের এপ্রিলে জিয়া চোয়ানজুন গত 30 বছর ধরে এই খালটির যে ছবিগুলো নিয়েছিলেন সেই ছবিগুলি একটি বইয়ে সংকলিত করেছেন। এটি আমার খাল শিরোনামে প্রকাশিত হয়েছিল। এই বইটিতে হুয়াইয়ান লকের উজানের একটি ছবি আছে। সেখানে হুয়াই নদী এবং আমাদের খালের সংযোগস্থল দেখানো হয়েছে। আমাদের খাল হুয়াই নদীর ওপর দিয়ে চলে এবং হুয়াই নদী খালের নিচ দিয়ে চলে। এখানে একটি জল বিনিময় সংযোগস্থল আছে, যা সত্যিই আশ্চর্যজনক। আমি যতবার হুয়াইয়ান যাই সেই জায়গার ছবি তুলি। অনেকবার দেখে জিয়া চোয়ানজুন যে জায়গাটির প্রতি আকৃষ্ট হয়েছিলেন তা হল জিয়াংশুর হুয়াইয়ান। এটি গ্র্যান্ড খালের একটি গুরুত্বপূর্ণ নৌড শহর। প্রাচীনকাল থেকেই এখানে খাল ব্যবস্থাপনা সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
পণ্য হস্তান্তর ছাড়াও গ্র্যান্ড খাল উত্তর এবং দক্ষিণকে সংযুক্ত করে সংস্কৃতিকে মিশ্রিত করে। হুয়াইহাই অপেরা, যেটির উৎপত্তি হুয়াইয়ানে, তারই একটি প্রতিনিধি উত্তর অপেরার রুক্ষ এবং অনিয়ন্ত্রিত শৈলী উভয়ই রয়েছে। পাশাপাশি দক্ষিণ অপেরার রয়েছে মৃদু এবং সুন্দর শৈলী। যখন রাত হয় এবং আলো জ্বলে ওঠে, স্থানীয় অপেরার এই ধারাটি খালের পাশে সাংস্কৃতিক পার্কে পরিবেশিত হতো। নদী আর সঙ্গীত এখনও একই রয়ে গেছে। ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রাচীন এবং আধুনিক সময়ের মধ্য দিয়ে গেছে এবং এখনও মানুষের চারপাশে বেঁচে আছে। গ্র্যান্ড খাল জাতীয় সাংস্কৃতিক উদ্যান নির্মাণের সময় সরকারি অর্থায়নের উপর নির্ভর করার পাশাপাশি জিয়াংসুর আর্থিক প্রতিষ্ঠান এবং সামাজিক মূলধনের মতো অন্যান্য শক্তিকে একত্রিত করার চেষ্টা করেছিল। আমরা আসলে গ্র্যান্ড ক্যানাল কালচারাল বেল্ট নির্মাণ প্রকল্পের সামাজিক অর্থায়নের জন্য চ্যানেল খুলেছিলাম, যা আসলে হেরিটেজ ভোল্টে অংশ নিতে একদল লোককে নেতৃত্ব দিয়েছিল। আমরা চাই ঐতিহ্য সাধারণ মানুষের হৃদয়ে প্রবেশ করুক, আমাদের সাংস্কৃতিক পর্যটন বিকাশ লাভ করুক এবং সাধারণ মানুষের জীবনকে আরও উন্নত করুক। যৌথ অবদান পারস্পরিক সুবিধার দিকে পরিচালিত করে। সামাজিক মূলধনের প্রবর্তন প্রাচীন খালে নতুন প্রাণশক্তি সঞ্চার করেছে এবং লোকেরা মালিকানার একটি শক্তিশালী অনুভূতি অনুভব করে। আমাদের এই এলাকার সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সত্যিই অসাধারণ।